কিন্তু আমি বিশ্বাস করি খুব খুব শীঘ্রই, এবং আমি জানি এই কোম্পানিতে শীঘ্রই মানে কি। কে জানে ওটার মানে কি? কিন্তু আমি মনে করি ভালো খবর হলো আমরা না দেখলেও জিনিসগুলো থেমে নেই। অনেক কিছুই চলছে। তাই আমি বিশ্বাস করি যখন আজ বলবে, চলো আর আমরা এই অসাধারণ কোম্পানির দরজা খুলব, তখন দেখব অনেক কিছুই হয়তো প্রস্তুত আছে। এখন সে কি সবকিছু একসাথে পরিচয় করিয়ে দেবে? না, একেবারেই না। যদি আপনি যদি আপনি ঠিকভাবে করেন, এবং আমি আগেও বলেছি, যদি সে কোনো পণ্য নিয়ে আসে, বা ধরা যাক এটা ভিডিও কনফারেন্সিং, যদি এটা বাজার মূল্যের চেয়ে ভালো হয়, আপনি টাকার জন্য আরো বেশি কিছু পান, আপনি ভালো কমিশন পেতে পারেন। মানুষ রেসিডুয়াল শব্দটা বলতে পছন্দ করে না, কিন্তু যখনই কেউ এটা কিনবে, আপনি কমিশন পাবেন। এটাই রেসিডুয়াল। মানুষ চলে যেতে পারে, যাই হোক, কিন্তু আমি মনে করি যদি এটা সেরার সেরা হয়, পরের বার কোনো পণ্য এলে আপনাকে কতটা মার্কেটিং করতে হবে। তারা মানুষ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। এখন মানুষ প্রতি বছর নতুন ফোন কিনছে, অথচ তাদের দরকারও নেই, আর দাম 11,200 ডলার বা অদ্ভুত সংখ্যা। তাই একবার ব্র্যান্ড তৈরি করলে, ব্র্যান্ড নিজেই যদি ভালো কাজ করেন, এটা কাজ করবে। আমি জানি মানুষ কিছুই শুনতে পায় না, তাই ভাবে কিছুই হচ্ছে না। চলুন একটা কথা মনে রাখি, আজ পুরোপুরি পুরোপুরি স্বচ্ছ ছিল সব দিক থেকে। কে তার জন্য কাজ করত, কোম্পানিগুলো কোথায় ছিল, সবাইকে ছিল, সবই জানানো হয়েছিল। এর ফল কি হলো? খুব একটা ভালো হয়নি। ভালো হয়নি কারণ আমরা এমন কিছু মানুষের ছবির প্রেমে পড়ে গিয়েছিলাম, যেগুলো আজ তৈরি করেছিল। আজের জন্য যারা কাজ করত, তাদের সবাইকে সে এমনভাবে গড়ে তুলেছিল যেন তারা অসাধারণ কেউ। আর আমরা ভেবেছিলাম, ওহো আমার ঈশ্বর, এরা তো যেন জ্বলে হাঁটে। আর এটাই দুঃখজনক, কিন্তু ঘটনাটা এভাবেই ঘটেছিল। এটা কি আরো ভালো হতে পারতো, হওয়া উচিত ছিল? হ্যাঁ, সে মানুষকে বিশ্বাস করেছিল, কিন্তু এখন সে চুপচাপ আছে। আর আমি খুশি যে সে আছে। আমার জানার দরকার নেই। আমি শুধু শুনতে চাই, এই নাও, দরজা খুলে দাও। এটা তোমার, ভাগ করে নিতে পারো। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমাদের এই কোম্পানিতে প্রায় 2.5 লাখ নিবেদিত প্রাণ মানুষ থাকে, যেটা আমার মনে হয় মোটেও খারাপ সংখ্যা নয়, তাহলে তুমি ভবিষ্যতে 2.5 লাখ কোটিপতির দিকে তাকিয়ে আছো। আমার ব্যক্তিগত মতে, গণিত কখনো মিথ্যা বলে না। এটা 5 বা 6 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন কোম্পানি হতে পারে যদি কমিশন দেওয়া হয়। আর আজ যতটা সম্ভব বেশি দিতে চায়, এবং তবুও কোম্পানি চালাতে চায়। তুমি জানো, সে আমাকে বলেছিল যে সে অবাক হয়েছে আসলে একটা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বানাতে কত খরচ হয়, যার মানে সে অবাক হয়েছে ওরা কত বেশি চার্জ করছে। আর আমি বলতে চাই, যখন সে সামনে আসে এবং তুমি জুম বা মিটসের মতো কোনো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নাও, আর এরকম 5টা শীর্ষ প্ল্যাটফর্মও আছে, ওরা 1000 রুমের জন্য প্রতি মাসে 370 $400 চার্জ করে। আর কেউ যদি অনলাইনে আসে এমন কিছু নিয়ে যেটা আরো বড়, আরো ভালো, আরো বৈচিত্র্যময়, উচ্চতর প্রযুক্তি, হয়তো মাত্র $100, তাহলে কি হবে বলো? এটা অবশ্যই একটা প্রভাব ফেলবে। এটা আমাদের কিছু সরাসরি মানুষ, সরাসরি প্রতিদ্বন্দ্বীদের ওপরও প্রভাব ফেলবে, আমার মনে হয়। কিন্তু আমি এটাও বলতে চাই, এই কোম্পানিটা তৈরি হয়েছে মানুষকে তাদের সমস্যার সমাধান করার জন্য যা দরকার তা দিতে। কিন্তু এটাও মনে রাখতে হবে, এটা ছোট, মাঝারি আর বড় ব্যবসার জন্য তৈরি হয়েছে, যাতে তারা যা দরকার তা পায় এবং টিকে থাকতে পারে। তাই আমি শতভাগ বিশ্বাস করি আমরা অনেক সমস্যাগ্রস্ত কোম্পানিকে সিপিআর দেব, এবং সত্যিই তাদের সাহায্য করব, যাতে তারা এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে।
আমি এটা বিশ্বাস করি। আর একবার যখন সবাই জানবে যে এটা সবসময় সরাসরি প্রতিযোগিতা বা জয় করার জন্য নয়, বরং সাহায্য করার জন্য, তখন আমরা নিজেরাই অবাক হয়ে যাব। আমি মনে করি যখন অধ্যাপকরা ই-লার্নিং এ আসবেন এবং দেখবেন তাদের কতটা নিয়ন্ত্রণ আছে, আর বাংলাদেশের কোনো তরুণ ছেলে ফ্রান্সের একজন ফরাসি ব্যক্তির কাছ থেকে ফরাসি ভাষা শিখতে পারছে এবং খুব বেশি খরচও হচ্ছে না। এখন এর কারণটা বলি। ধরুন আপনার কাছে সেরা ফরাসি ভাষার একজন শিক্ষক আছেন, যিনি বছরে $2 লাখ আয় করতে অভ্যস্ত। তখন আপনি বলবেন, আমরা এটা কিভাবে সামলাবো? $10 করে কতজন লোক লাগবে এই পার্থক্যটা পূরণ করতে? রেকর্ডিং ইত্যাদির মাধ্যমে এটা কলেজগুলোর জন্য লাভজনক, শিক্ষার জন্য লাভজনক, আর আমরা সবাই এর অংশ হতে যাচ্ছি। তাই আমি জানি তুমি নোট নিচ্ছ, কারণ আমি বারবার ভুলে যাচ্ছি, তোমাকে অনুবাদ করতে হচ্ছে। যাই হোক, আমরা আমি ভীষণ উত্তেজিত। আমি মনে করি, আমি জানি তোমরা সবাই মানুষগুলোকে দেখছো। এই নেতা এখানে গেছেন, এটা ওটা প্রচার করছে, এগুলো আমাদের কোনো ব্যাপার না, এগুলো ছেড়ে দাও। এ নিয়ে আমাদের কিছুই করার নেই। উহো, এমনকি যদি অ্যাশ প্রতিটা খুঁটিনাটি বলেও, কিছু মানুষ আছে যারা সেটা মিথ্যা বানিয়ে দেবে। তারা শুরুতেই এটা করেছিল। আমরা যতটা স্বচ্ছ ছিলাম, তারা পুরো সময়টাই এটা করেছে। তাদের পেছনে দৌড়াবে না, তারা কোনোদিনও চলে যাবে না, তারা সবসময় ওই ছোট্ট শতাংশই থাকবে। কিন্তু খুব শিগগিরই, আমি বিশ্বাস করি, যখন আমরা নতুন কোম্পানিতে যাব, আমাদের পণ্য থাকবে, আমাদের দৃষ্টি থাকবে, আমরা মানবতাকে উন্নীত করতে শুরু করব, তখন তুমি ওইসব মানুষকে ভুলে যাবে। তখন সেই সময়ে অ্যাশ আসলেই স্বীকৃতি পাবে। সে কে, তার স্বীকৃতি তখনই পাবে, কারণ এখন সে সেটা পাবে না। বাইরে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু না, আমরা ভালো অবস্থানে আছি। আমি দেখতে ভালোবাসি, জিন আর নরেল এখানে প্রায় প্রতি সপ্তাহেই থাকেন। এই ভদ্রলোকদেরও এখানে দেখি, আমি তাদের অনেকবার দেখেছি। আর শার্ট অ্যান্টে, তুমি দারুণ কাজ করছো। না, না, সত্যি বলছি, মানে তোমার কাছে বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের কারো দরকার, জানো, তাদের কথা শোনার জন্য। বুঝতে পারছো? মানে আমেরিকা তো আমার সাথেই আটকে গেছে, কিন্তু ওদের কাছে তুমি আছো, তাই। ওহ, আমার তো ক্রিস আছে। 1 মিনিট দাঁড়াও, আসলে সব মিলিয়ে ঠিকই আছে। আমি তো মজা করছিলাম। না, কিন্তু আমরা ভালোই করছি। ঈশ্বর, ঈশ্বর, আশ জানে তুমি কে। তিনি জানেন কারা সত্যিই খেয়াল রাখে, তিনি জানেন কারা ঝামেলা পাকায়, আর তিনি হচ্ছেন চূড়ান্ত বিচারক। যখন তিনি কারো দিকে তাকান, আমি তোয়াক্কা করি না যদি 90% খারাপও হয়, তিনি সেই 10% ভালোটা খুঁজে বের করার চেষ্টা করেন। আমার মনে হয় আমাদের সবারই একই কাজ করা উচিত। কিছু মানুষ কিছু বলে, কিছু করে, তারা নার্ভাস থাকে, জানে না কিভাবে আচরণ করতে হয়, আর তারা স্বাভাবিকভাবেই নেতিবাচক হয়ে যায়, কারণ তারা সবসময়ই তাই করেছে। কিন্তু ভেতরে ভেতরে অনেক ভালো মানুষ আছে। একবার যদি আমরা মানুষের পকেটে কিছু টাকা দিতে পারি, আর মনে রাখুন, 99% মানুষের পকেটে 100-200 ডলার দিলে তাদের চোখে জল চলে আসবে। এটা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে। আমি জানি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ধনী দেশগুলোতে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু আসল দৃষ্টিকোণ হলো পৃথিবীর 99% মানুষের জন্য মাসে $200 তাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে।